নমস্কার বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীকে খুশি করার জন্য আর আমার ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মা লক্ষ্মী যেগুলো করলে, মানে আমরা বউরা যেই কাজগুলো করলে আর সংসারটাকে যেইভাবে গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে খুশি হয়, সেইগুলোই আমি করে দেখাবো। সমস্ত বউরাই করে, তবুও চলো আমি যেভাবে করি আজকে তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমরা তো জানোই, তোমাদের বললাম। তো সকালবেলা উঠেই আমি সমস্ত বাসি কাজকর্ম কিন্তু করে নিয়েছি। এই বাসি কাজকর্ম বলতে ঝাঁটঝাঁটা দেওয়া। তারপরে বৃহস্পতিবারের আমার প্রথম সকালের কাজ ঝাঁটঝাঁটা বাসি কাজকর্ম করার পরে এই বিছানাটা ওঠানো, বাসি বিছানাটা ওঠানো আর এই সোফার চাদরটা ওঠানো। বিছানা বলতে এই চাদরগুলো উঠিয়ে নেওয়া। এগুলো উঠিয়ে নিয়ে আমি প্রতি বৃহস্পতিবার করে ধুয়ে দিই। সপ্তাহে দুবার করে ধুই, কিন্তু কোনো বার না হলে বৃহস্পতিবারটা আমি উঠাই, আর কোনো দিন যদি না হয় সপ্তাহে, বুঝলে তো। তো যাই হোক, ওইদিকে তো সোফার চাদর আর বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। তারপরে দেখো, এখানে যে থাকটা রয়েছিল সেই থাকটাও আমি বাইরে নিয়ে নিলাম, ওইটাও আমি ধুয়ে নেব। আর জামা কাপড়গুলো বাইরে রেখে এসেছি। আরও কিছু বেশ বাসনপত্র রয়েছে, এইগুলো আজকে একটু ধুয়ে নেব। অনেক দিন থেকে একভাবে মানে এক জায়গায় ধুয়ে এনে রেখে দিই, সেজন্য না একটু ধুলা পড়ে যায়। তো ভাবলাম আজকে বাসন রাখার গামলাটা শুদ্ধ যেগুলো বাসনও থাকে সেগুলোও ধুয়ে নেব। তো যাই হোক, সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এই থাকটাও নিয়ে চলে এসেছি। এই থাকটা আজকে সুন্দরভাবে ধুয়ে নেব, একদম ভালো করে মেজে ঘষে নিচ্ছি একদম, দেখো। কারণ এই থাকটার মধ্যে না আমার মশলার যতগুলো কৌটো দেখো তোমরা ফ্রিজের ওপরে, ওইগুলো সব এখানটায় রাখবো। আর বাসনপত্রও কিছুটা যে রয়েছে বাইরে থাকে আর কি গ্যাসের ওপরে, সেই বাসনপত্রগুলো এখানে রেখে দেবো। ওই গ্যাসের ওপরে যে বাসনপত্রগুলো থাকে না, ওই জায়গাটায় ভীষণ নোংরা পড়ে, বুঝলে তো, ধুলা উড়ে পড়ে। তো ভেবেছি এইখানটায় রেখে তারপরে কিছু একটা ব্যবস্থা করে দেবো যেন ধুলা না পড়ে। তো যেহেতু রান্নাবান্নার জিনিস রাখবো, সেই জন্যই ওটা না ভালো করে একদম মেজে ঘষে ধুয়ে একটা রোদ দিয়ে নেব, হয়ে যাবে। একটা রোদ বলতে শুকিয়ে নেব সুন্দর করে, ব্যাস। তো যাই হোক, এদিকে তারপর দেখো কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে নিলাম। ভিজিয়ে এবার আমি বাসনগুলো মেজে নেব সব। আর বাসনগুলো কিন্তু কিছুটা এঁটো বাসন রয়েছে আর বেশিরভাগই ভালো বাসন ছিল। তো সমস্ত বাসন আজকে আমি বের করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নেব আর কি। একটু ধুলা পড়ে তো যাই হোক, রান্নার সময় তো সমস্ত বাসনপত্র ধুয়েই নিই, মানে যেগুলো লাগে। তো তাও, আর এই গামলাটার মধ্যে আমি এতদিন থেকে বাসনগুলো রাখতাম আর কি। তো যাই হোক, আর একটা ঝুড়ি রয়েছে, ওটাতেও বাসন রয়েছে। তো ওটা আর আনিনি, ওটা রয়েছে টেবিলের নিচে। তো যাই হোক, রান্নার টেবিলের নিচে। তো এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ ওই থাকটার মধ্যে না কিছুটা বাসন রেখে দেবো শুকিয়ে নিয়ে। তো যাই হোক, দেখো এতদিন তো এটার মধ্যেই থাকতো আর গ্যাসটার উপরে থাকতো, ভীষণ ধুলা পড়তো। আমি ভেবেছিলাম কি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর কি, সুতির কাপড় দিয়ে। তো এখন আবার থাকটা হয়ে গিয়েছে, ভালো হয়েছে, থাকটার মধ্যেই রেখে দিতে পারবো। তো যাই হোক, বাসন ধুয়ে কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঘরে। আর দেখো, এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে লক্ষ্মীবার, আর লক্ষ্মীবারে আমি এইভাবেই ঘরে যত সমস্ত নোংরা থাকে সমস্তটাই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, নোংরা রাখি না কোথাও। আর মা লক্ষ্মী কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, এটা আমরা সব বউরাই কিন্তু জানি, বলো। আর মা লক্ষ্মী কেন, সবাই কিন্তু আমরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। দেখবে যেদিন তুমি ভালো করে ঘরটা ক্লিন করে পরিষ্কার করে নেবে, সেদিন দেখবে মনের ভেতর থেকে না একটা ফ্রেশ লাগবে। তুমি পূজা করবে তাও তোমার ভালো লাগবে, যেই কাজই করো তুমি ঘরের মধ্যে ভীষণ ভালো লাগবে, একটা পজিটিভ এনার্জি আসে দেখবে। আর ঘর নোংরা থাকলে না, দেখবে তুমি যতই ওপরে সাজিয়ে গুছিয়ে রাখো, ভেতর থেকে একটা মানে ভালো এনার্জিও আসে না, আর ভালো লাগে না। এটা কিন্তু আমার হয়, ভীষণ হয়, খুব পরিমাণে হয়। তো যাই হোক, এটা আশা করি তোমাদেরও হয়, অনেকজনারই। তো তারপরে দেখো, আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের ওখানটাতেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম এই জামা কাপড়গুলো কাচতে। তো দেখো, বিছানা চাদর টাদর সমস্ত কাচা হয়ে গিয়েছে, 3টা চাদর ছিল আজকে। তো কেচে টেচে নিয়ে সুন্দরভাবে শুকাতে দিয়ে দিয়েছি। আর যা রোদ উঠেছে না, আমার স্নান করতে শুকিয়ে যাবে জামা কাপড়। তো তারপরে দেখো, আমি আবার ঘরে চলে আসলাম। আজকে একটু কৌটাগুলোও মানে একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নেবো আর কি। এই কৌটোগুলো হচ্ছে রেখে দেবো
হচ্ছে ওই থাকটার মধ্যে, সেজন্য ভাবলাম একটু পরিষ্কার করে রাখি, তাহলে ভালো লাগবে। আর একটু তেলতেলে হয়ে গিয়েছিল, একটা ঘরে যেহেতু রান্না করি একটু তেলতেলে হয়ে যায় সমস্ত জিনিসই, জানো তো। তো যাই হোক, ও আর বাইরেটাই থাকে তো ওর জন্য তেলটা বেশি পড়ে। আর এখন থাকের ভেতরে রেখে দেবো আর কিছু একটা দিয়ে ঢেকে দেবো, তাহলে আর অত তেলতেলা হবে না। তো যাই হোক বন্ধুরা, ভালো হয়েছে থাকটা খালি হয়ে। আর দেখো কৌটোগুলো আমার সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর শুকিয়েও গিয়েছে, পাখাটা চালিয়ে নিয়েছিলাম। তো এখন থাকটা আমি ঘরে নিয়ে আসবো। তার আগে দেখো এইখানে বোর্ডটা ভীষণ অনেক দিন থেকে না ঝুলে রয়েছে। ঝুলে রয়েছে বলতে আগে ঠিক জায়গাতেই ছিল, মানে ওই জায়গাটাতেই ছিল। কি হয়েছে, ঘরে জল পড়ে দেখে ওই বোর্ডটার উপরে জল পড়তো, বুঝলে তো। তো ওর জন্য বোর্ডটা না তন্ময়ের বাবা ওখান থেকে খুলে নিচের দিকে রেখে দিয়েছিল, তাহলে আর জলটা পড়ছিল না বোর্ডের মধ্যে। কারেন্টের তো ওর জন্যই না খুলে দিয়েছিল। আর জল পড়লে জানোই তো আরও কারেন্ট হয়ে যাবে, সেই জন্যে। তো যাই হোক বন্ধুরা, বোর্ডটা আমি আজকে একটু উপরে উঠিয়ে দিলাম, বেশি ঝুলে ঝুলে ছিল। তো যাই হোক, এখন তার বৃষ্টি টিষ্টি হচ্ছে না, যদি সেরকম অসুবিধা হয় আবার ঠিক করে নেব। তারপরে দেখো আজকে একটু এই মেশিনটাও মুছে নিলাম। মেশিনটা যেহেতু কোনো কাজে লাগে না, ঘরে এমনি পড়ে রয়েছে। তো যাই হোক, ঘরের মধ্যে রয়েছে যখন একটু পরিষ্কার করে রাখাই ভালো, কাজে লাগুক যে না লাগুক। তারপরে ওই দেওয়ালের ওই পাশগুলোও কিন্তু আমি মুছে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর তারপরে দেখো ওই থাকটা নিয়ে চলে এসেছি, আর থাকটা একদম শুকিয়ে গিয়েছে। আর দেখো এই গাছটা না বাইরে ছিল, বুঝলে তো। তো ঘরটা একটু সাজানোর জন্য গাছটা নিয়ে আসলাম। জানি আমার ঘরে মানাবে না, আমার ঘরটা ভীষণই ভাঙ্গাচোরা, তোমরা তো জানোই যে বন্ধুরা আমার ভিডিও দেখো প্রথম থেকে। আর ভীষণই মানে এদিকে ওদিকে জিনিস, একটা ঘরের মধ্যে সমস্তটা হলে যা হয়। তো যাই হোক, তাও আমি একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন লাগছে। এই দেখো এই গাছটা আমার কাছে ছিল বাইরে, আর এই মানি প্ল্যান্টের পাতাগুলো আমি চেয়ে এনেছিলাম, একটা ডাল এনেছিলাম একজনের কাছ থেকে। তো যাই হোক, কেটে কেটে লাগিয়ে দিয়েছি। দেখো একটা বোতল কেটে নিয়ে জল দিয়ে ওর মধ্যে। আর এই জায়গাটাই ছিল সমস্ত কৌটাগুলো। তো কৌটাগুলো আমি সমস্তটা ওই এই যে এই থাকটার ভেতরে রেখে দিয়েছি, আর ওখানে পুতুলটা রেখে দিয়েছি। এখন কেমন লাগছে বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? যারা আমার ভিডিও দেখো প্রথম দিকে একটু কমেন্ট করে জানিও আমাকে। আমার কিন্তু ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। ঘরটাকে মনের মতো করে পরিষ্কার করে নিলাম, প্রত্যেক বৃহস্পতিবার করে যেভাবে করি। প্রত্যেক বৃহস্পতিবারেও করি আর রোজও করে নিই। তো আমার এই ঘরটাকে ভাঙ্গাচোরা ঘরও বলতে পারো। এই ঘরটাকে আমি যতটুকু পারি ততটুকু আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এই ভাঙ্গাচোরা ঘরটাই আমাদের কাছে খুবই একটা মানে ভালোবাসার জায়গা, প্রিয় একটা জায়গা। কারণ বিয়ের পরে আমরা এখানেই রয়েছি, বুঝলে তো। বিয়ের পর থেকে, বাবু হওয়ার আগের থেকে আমরা এই ঘরটাতেই থাকি। তো যাই হোক, ঘরটা প্রিয় একটা জায়গা হয়ে উঠেছে, যেমনই হোক, ভাঙ্গাচোরা হোক আর যেই রকমই হোক। তো যাই হোক বন্ধুরা, যে কোনো জিনিসেরই প্রতি মায়া হয়ে যায় থাকতে থাকতে। তো চলো বন্ধুরা, এখন পূজাটা সেরে নিই। মা লক্ষ্মীর ঘরটা এখন বসিয়ে নেব, বসিয়ে নিয়ে পূজাটা করে নিই। আমি কিন্তু সুন্দর করে মা লক্ষ্মীর পুজো আর সব ঠাকুরের পুজো করে নিয়েছি। প্রতি বৃহস্পতিবারে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে, তাহলে মনের ভিতর থেকে যেন একটা ফ্রেশনেস লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার পূজা করা হয়ে গিয়েছে। তারপরে দেখো যেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, সেইগুলো এখন আমি উঠিয়ে নিয়েছি আর এখন রেখেও দেবো এই আলমারির ভেতরে। আর আমি কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি, স্নান করার আগেই সকালবেলা রান্নাটা সেরে নিয়েছি। আজকে শুধু সেদ্ধ ভাত আর একটা ভাজা করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে আর সুন্দরভাবে মন থেকে ঠাকুরের পূজা করলে মা কিন্তু ভীষণই খুশি হয়। আমার যেটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের আমার আজকের কাজকর্মগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো, আজকের কাজকর্মগুলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো। এত গরমে সবাই নিজেদের খেয়াল রেখো, বেশি বেশি করে জল খেও। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।